প্রধানমন্ত্রীর প্রায় 2 জন প্রধান উপদেষ্টা, কাছের মানুষ, একজন জুডিশিয়াল কিলার আর একজন অর্থনৈতিক লুটেরা বাংলাদেশের মানুষের ভাগ্য লুট করেছে। তাদের কি পরিণতি আপনি দেখলেন না? কি পরিণতি, কি চেহারায় পালাতে হলো, কি কারণে আওয়ামী লীগ এখানে যাবে আপনি আমাকে বলেন। এত পুরনো রাজনৈতিক দল কারা নিয়েছে এখানে? এর জন্য এই শেখ হাসিনা দায়ী। বিচার বিভাগের কাছে কোনো বিচার ছিল না, তো সব বিচার চাইতো ওই যে বিকল্পকে মাননীয়র কাছে, একজনের কাছে, আর কারো কাছে না, আর হারুন সাহেবের কাছে। ডিবির এই রাষ্ট্রের যে পতন হয়েছে, বিচারে কেউ কারো কাছে চায় না, নাহলে আল্লাহর কাছে চাইছে। তার আগে ওই শেখ হাসিনার কাছে চাইছে, আর হারুনের কাছে মানুষ বিচার চেয়েছে। ব্রিটিশ বেনিয়ারা যত টাকা লুণ্ঠন না করেছে ভারতবর্ষ থেকে এই কয়েক বছরে, তার চেয়ে কম হবে না, আমি জানি না হিসাবটা। তারা যত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, একজন মন্ত্রী 250-300 সম্পত্তি বিলেতের মতো জায়গায়, আপনি চিন্তা করতে পারেন? শহীদুল ইসলাম বাবুল ভাই, আমরা আলোচনা আবার ফিরতে চাই। বিচার বিভাগ সংস্করণ বা প্রশাসনিক পুনর্বিন্যাস অনেক কাজই শুরু হয়েছে। এর মধ্যে আপনার কি মনে হয় যে বিশেষ করে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতির যে কথাগুলো বলা হয়, সেখানে আসলে কোনটি সবার আগে করা উচিত? শোনেন, এই যে বিচার বিভাগের কথা বলতেছিলেন, বলেন মানুষের আশ্রয়ের শেষ জায়গা। বিচার বিভাগের কাছে কোনো বিচার ছিল না, তো সব বিচার চাইতো ওই যে বিকল্পকে মাননীয়র কাছে, একজনের কাছে, আর কারো কাছে না, আর হারুন সাহেবের কাছে। ডিবির আপনি খেয়াল করবেন, এই রাষ্ট্রের যে পতন হয়েছে, বিচারে কেউ কারো কাছে চায় না, নাহলে আল্লাহর কাছে চাইছে। তার আগে ওই শেখ হাসিনার কাছে চাইছে, আর হারুনের কাছে মানুষ বিচার চেয়েছে। মানে পতন যে মাথা থেকে শুরু হয়। কাদেরকে এই বিচার বিভাগ নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি বলেন? এই যে কালামানিক একজন, কত বড় অসভ্য, কত বড় মানসিক বিকৃতি, কে না জানে, মানে কত বড় বেয়াদব, উদ্ধত। এরাই তো আওয়ামী লীগকে ধ্বংস করছে। কোথায় এত উদ্ধত্ত, এত অহংকার, এই টকশোর মধ্যে মানুষকে মানে আক্রমণ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কি না করেছে এরা বলেন? এরাই হয়েছে এই রাষ্ট্রের দণ্ডমুণ্ড কর্তা। যা আবার তাই হয়েছে। আমি শুনছিলাম, ভাই বলতেছিল, শোনেন আপনি যদি হিসাব করেন, ব্রিটিশ বেনিয়ারা যত টাকা লুণ্ঠন না করেছে ভারতবর্ষ থেকে এই কয়েক বছরে, তার চেয়ে কম হবে না, আমি জানি না হিসাবটা। তারা যত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, একজন মন্ত্রী 250-300 সম্পত্তি বিলেতের মতো জায়গায়, আপনি চিন্তা করতে পারেন? বাংলাদেশের মানুষ খেতে পারে না, এই গরিব মানুষ, যারা শ্রমিক, শ্রমজীবী মানুষ, সন্তানের পড়ালেখা করতে পারে না। কতবার বলেছি, বাবা মায়ের চিকিৎসা করতে পারে না। কি দুর্বিষহ বাস্তবতা। আর ওনারা আমাদের মাথাপিছু আয়ের গল্প বলতেন, ছেলে ভোলানো গল্প। ওনারা আমাদের উন্নতির গল্প বলতেন, আমরা কানাডা হব কবে সেই গল্প বলতেন, আমরা থাইল্যান্ড কি মালয়েশিয়া হয়ে গেছি, ছাড়াই গেছি, সুইজারল্যান্ড ধর, এই সব উন্নয়নের গল্প, ওই দুধ মধুর নহর আমাদের বয়ে যাইতেছে, এগুলো আমরা শুনেছি। এই যে শেয়ার মার্কেটের কথা বললেন, লোটন ভাই অনেক ফাইট করেছি, লোটন ভাই সহ আমরা এই কথা বলেছি, চেষ্টা করেছি, দুর্বিষহ ঝুঁকি নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা অনেক ঝুঁকি নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমরা জানি মাথার উপর একটা তলোয়ার আছে। আওয়ামী লীগের লোকরা কত রকমের বেয়াদবি করেছে, এই টকশোর মধ্যে অসম্মান করেছে, অশ্রদ্ধা করেছে। এগুলো তো মানে ক্ষমতার উত্তাপে, একজনের উত্তাপে, শেখ হাসিনার উত্তাপে, একজনের দল, একজনের নেতা, এক দল, আর কেউ বাংলাদেশে কিচ্ছু না। কিসে? যখন ইচ্ছা ধরে নিয়ে যাবে, গুম করে ফেলবে, যখন ইচ্ছে লটকাই দিবে, যখন ইচ্ছে মামলা দিবে, যখন ইচ্ছে নিপীড়ন করবে। ওই যে বললেন ভাই, FBCCI বলেন, কোথায় না, কোন জায়গায় না দলীয়করণ, নগ্নতা, কোন জায়গায়? সেই জন্যই মানুষ বলে যে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই, নজরুলের কথা। এই যে আজকে মন্ত্রী বাহাদুর 2 জন অসীম ক্ষমতার অধিকারী ছিলেন, এতক্ষণ অঙ্গুলি হেলেনে সব উঠত আর বসত। প্রধানমন্ত্রীর প্রায় 2 জন প্রধান উপদেষ্টা, কাছের মানুষ, একজন জুডিশিয়াল কিলার আর একজন অর্থনৈতিক লুটেরা বাংলাদেশের মানুষের ভাগ্য লুট করেছে। তাদের কি পরিণতি আপনি দেখলেন না? কি পরিণতি, কি চেহারায় পালাতে হলো, কি কারণে আওয়ামী লীগ এখানে যাবে আপনি আমাকে বলেন। এত পুরনো রাজনৈতিক দল কারা নিয়েছে এখানে? এর জন্য এই শেখ হাসিনা দায়ী এবং তার এই চেলা চামুন্ডা দায়ী। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কি কারণে টোটাল পার্লামেন্ট পালাই গেল, টোটাল পুলিশ বাহিনী পালাই গেল? দুনিয়ার ইতিহাসে আপনি খুঁজলে পাবেন, বিপ্লব তো অনেক জায়গায় হয়েছে। আপনি ইতিহাস খুঁজে দেখেন, ফ্রেঞ্চ বিপ্লব বলেন, অক্টোবর বিপ্লব বলেন, যাই বলেন, এই গোটা প্রশাসন যে পালাই গেল, পুলিশ প্রশাসন, গোটা আওয়ামী লীগ যে পালাই গেল, সংসদ ধরে সব পালাই গেল, একেবারে টপ টু বটম। কি অন্যায় করেছেন? তারপরও বাংলাদেশের মানুষের অনেক ধৈর্য, অনেক সহনশীলতা। ওবায়দুল কাদের সাহেবরা বলতেন 10 লক্ষ মানুষ নাকি আওয়ামী লীগের পতন হলে মারা যাবে। দেখেন বাংলাদেশের মানুষ কত সহনশীল। বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্ররা যুদ্ধের ময়দানে মারা গেছে অনেক মানুষ, হ্যাঁ ময়দানে আওয়ামী লীগেরও মারা গেছে, ছাত্ররা অসংখ্য মারা গেছে, জনতা মারা গেছে, শ্রমজীবী মানুষ মারা গেছে, পুলিশও মারা গেছে। কিন্তু 5 তারিখের পরে এই যে এত গল্প বলতেছে, ফানুসে গল্প, আপনি শুনেছেন একটা মানুষ, একটা সংখ্যালঘু মানুষ মারা গিয়েছে? আমি জানি না, হলেও হতে পারে, কিন্তু আমি শুনি নাই।
হ্যাঁ, বা কোনো আওয়ামী লীগের লোক মারা গেছে, মেরে ফেলছে কুপিয়ে গুলি করে, আপনি শুনেছেন? তার মানে কি, যারা আন্দোলনে বিজয়ী হয়েছে বা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের দায়িত্বশীলতা, আমরা যারা রাজনৈতিক দল করে আমাদের কঠোর নিয়ন্ত্রণ। বেগম খালেদা জিয়ার বক্তৃতা, একজন মানুষ কি পরিমাণ নিপীড়নের শিকার হতে পারে, যে তিনি মৃত্যুকে পাঞ্জা লড়েছেন, মৃত্যুর সাথে লড়াই করেছেন, যে তিনি মৃত্যুকে মেনে নেবেন কিন্তু আওয়ামী লীগকে মেনে নেবেন না। এমনি এমনি তো না, তিনি যে বেঁচে আছেন আল্লাহ তাআলার অশেষ কৃপা, অশেষ রহমত। আমার মা তার জন্য দোয়া করতাম, আমরা দোয়া করতাম যে আল্লাহ বেগম খালেদা জিয়া যদি বেঁচে থেকে এই রিজিমের পতনটা দেখে যেতে পারে, আমাদের আর কিছু চাওয়ার নাই। তিনি বেঁচে আছেন আল্লাহর রহমতে, এখনো দেশেই আছেন। এক সময় তাকে যে অত্যাচার করা হয়েছে দেশ ছাড়ার জন্য, তার সন্তানদের উপর যে অত্যাচার করা হয়েছে, তিনি এক বিন্দু টলেন নাই বলেই আগেও আমি বলেছি যে 8 সালে বাংলাদেশে নির্বাচন হয়েছিল, আর শেখ হাসিনা আগেই কিন্তু বাইকে গেছিল, শেখ হাসিনা বাংলাদেশে আসলেন, প্রধানমন্ত্রী হলেন, আর প্রতিদান দিলেন বেগম খালেদা জিয়াকে। বলেন যে এতিমের টাকা, কত নিষ্ঠুরভাবে আপনি বলেন যে এতিমের টাকা নাকি বেগম খালেদা জিয়া চুরি করেছেন। কি জঘন্য মানসিকতা, মানে কন্টেম্পট অফ কোর্ট হয় এই বক্তব্যের জন্য। কোনোদিন কোর্টও বলে নাই, আওয়ামী কোর্ট তাও বলে নাই যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। সেই টাকা 3 গুণ হয়েছে, ব্যাংকে আছে, প্রসিডিংসের ভুলের জন্য হয়তো হয়ে থাকতে পারে। কত সোরা স্যাকরা থানা মহল্লার, আমার ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা 2000 কোটি টাকা পাচার করেছেন। আর আপনি বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী, এই বয়স, এই বাস্তবতায় তাকে আপনি চিকিৎসার সুযোগটা আপনি দেননি। আল্লাহর কি ইশারা আছে না? আল্লাহর কি দেখে না? এগুলা দেখেছেন। যা হবার তাই হচ্ছে বাংলাদেশে। এখন ওনারা বিপ্লবের কথা বলেন, ফুটুস ফাটুস করেন, বাংলাদেশে এত সহজ না। শহীদুল ইসলাম বাবুল আলোচনার শেষ দিকে চলে এসেছি আমরা। অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড, কাজের পরিধি, গত কয়েকদিনের যে সব বিষয়গুলো সামনে এসেছে, এর মধ্যে বিশেষ করে মামলা এবং এই মামলা পরবর্তী, আপনি কি মনে করেন যে এইটার জন্য স্পেশাল কোনো আদালত প্রয়োজন আছে, বা এটি প্রথম কাজ হওয়া উচিত? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যেটা বলেছেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করছে, শোনেন, সমস্যার পাহাড় এখানে ফ্রম টপ টু বটম এমনভাবে তৈরি করা হয়েছে। দলীয়করণ, প্রতিষ্ঠানগুলা, সরকার, পুলিশ, যাই বলে, কোনো একটা প্রতিষ্ঠান নাই যেখানে আওয়ামীকরণ, মানে নগ্নভাবে আওয়ামীকরণ না করা হয়েছে। ওই জন্যই বললেন যে ওনাকে বিমান থেকে নামিয়ে দিয়েছেন। অসংখ্য ঘটনা আছে। এই যে বিসিএস পরীক্ষা, কোনোভাবে কোনো অতি মেধার জোরে যদি কেউ রিটেন ভাইবা টাইবা পাশ করে উত্তীর্ণ হয়ে গেছে, মানে এমনভাবে তন্ন ঘুরে খুঁজে বের করা হয়েছে যে তার 14 জেনারেশন আত্মীয় স্বজনের মধ্যে কোথাও বিএনপি জামাতের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, বা পুলিশ ভেরিফিকেশনের নামে এই সব হয়েছে। এগুলো করে 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 নিকৃষ্ট আওয়ামী লীগের যেগুলা, বা উৎকৃষ্ট ছাত্রলীগের ভাইস চ্যান্সেলরদের মতো লোক এই দেশে, তারা বলছে যে করার জন্য, চাকরির জন্য ছাত্রলীগই যথেষ্ট। আপনার এইচটি ইমাম প্রধানমন্ত্রী উপদেষ্টা, চেয়ারম্যান হতে চান? হ্যাঁ, মানে এখন যুবলীগের চেয়ারম্যান তিনি হতে চান। মানে কত নোংরা মানসিকতা, কি বলবেন। এই যে উনি যেটা বলতেছিলেন, খায়রুল হক, ভুলে গেছে বাংলাদেশের মানুষ মনে হয় অনেকেই। বাংলাদেশে এই যে যত রক্তপাত, যত অন্যায়, যত লুণ্ঠন, যত অনিয়ম, তার সিংহভাগ দায় ওনার। কারণ একটা প্রতিষ্ঠিত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই হাসিনার সরকার তাকে কাজে লাগিয়েছিলেন। অথচ তিনি আমাদের চিফ জাস্টিস ছিলেন। এতদিন এই কথা এভাবে বলতে পারি নাই, এখন বলতে হচ্ছে। বিচারপতি, তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, কেউই কিন্তু বিচারের বাইরে না। উনি বেঁচে আছেন। আমি চাই এই সরকারের কাছে বলবো, অনতি বিলম্বে তার নামে মামলা করা উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত। এরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই কালামানিকরা, এই খায়রুল হকরা বাংলাদেশের বিচার অঙ্গনকে নগ্নতা কলুষিত করেছে এরা বাংলাদেশে। এবং এই যে যত রক্তপাত হয়েছে তার অনেক দায় ওনাদেরকে বহন করতে হবে। আমি আজকে এটা বলে গেলাম, দাবি করে গেলাম, অনতিবিলম্বে ওনাদেরকে গ্রেফতার করার দরকার আছে। রাজনৈতিক কথা বলি, দেখেন, এই যে আজকে আমি কেবলই দেখলাম একটা বিবৃতি, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অন্তরায়, পররাষ্ট্র উপদেষ্টা। প্রভাব পড়বে বলছে। হ্যাঁ, এখনো তারা ওখানে তাকে আশ্রয় দিয়ে ওখান থেকে রাজনীতির নামে বাংলাদেশে ঘুলট পাকানোর চেষ্টা করতেছে। এই দায়িত্ব ভারতকে কিন্তু নিতে হবে। পরিষ্কার করে আজকে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু জিনিসটা বলে দিয়েছেন। ওনার গুণধর পুত্র, আমাদের এই জেনারেশনের ছেলেরা তাকে 5,500 বলে, 5,500 বিজ্ঞানী। তো উনি বক্তৃতা দিয়েছেন, ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে যাতে ভারত করে দেয়। কি মামা বাড়ির আবদার, ওনার মামা বাড়ি হচ্ছে ভারত, স্টেটের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এখন ওনারা মনে করে যে তাদের একটা কলোনি আমরা। তাহলে তো এত রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। এই যে আমাদের ভাইয়েরা শহীদ হলো, সন্তানেরা শহীদ হলো, আপনি জানেন
কত মানুষ অন্ধ হয়ে গেছে, কত মানুষ জীবন দিয়ে দিল, হ্যাঁ কিসের জন্যে? ওই মামুবাড়িদের জন্যে? বাংলাদেশের মানুষ জেগেছে, আমাদের তারুণ্যের শক্তি আছে, আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না। বারবার বলেছি, বহু দাবিয়ে রেখেছেন, ভয় দিয়ে রেখেছেন, জুলুম করে রেখেছেন, বন্দুকের জোরে, কামানের জোরে, পিস্তলের জোরে, অবৈধ ক্ষমতার জোরে। ওই দিন চলবে না। আবার জয় সাহেব বনিতা করেন, উনি বাংলাদেশে রাজনীতি করবেন। আসেন, আপনার মাকে নিয়ে আসেন বাংলাদেশে, আমরা দেখি রাজনীতি করেন। এখন বলেন যে বেগম খালেদা জিয়াকে আটকায় রাখা অন্যায় ছিল। আরে বেকুব, এই কথা তুই এখন কেন বলিস? কয়দিন আগে তুই বলতে পারিস নাই, বুঝিস নাই? স্টুপিড। বলে বিএনপির সাথে, বিএনপি ছাড়া গণতন্ত্র হবে না, বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া। কি সুবচন, হ্যাঁ? বিদেশে বসে বসে এখন বচন দিচ্ছেন, এখন বোধোদয় হয়েছে। দুর্ভাগ্যজনক, তবুও ভালো, যাই হোক বলেছেন, ভালো কথা। এখন আমাদের যেটা বক্তব্য, আমাদের আর পেছনে তাকাবার সুযোগ নেই। বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আমাদের অসংখ্য তরুণ, লক্ষ লক্ষ, পৃথিবীর দুনিয়ার উন্নত অনেক রাষ্ট্র আছে যেখানে এই তারুণ্যের শক্তি নাই। আমাদের যে তারুণ্যের শক্তি আছে, এই শক্তিকে কিভাবে আপনি কাজে লাগাবেন, কিভাবে সুশাসন দিতে হবে, আপনাকে একটা কল্যাণ রাষ্ট্র দিতে হবে, আপনাকে গণতন্ত্র দিতে হবে। এই তরুণেরাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন। ভাই আজ হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।